কল্পনা করুন তো, একটা মানুষ 12 বছর ধরে কমায় পড়ে রয়েছে, না কোনো কথা বলতে পারে, না কাউকে দেখে চিনতে পারে, না তার নিজস্ব কোনো অনুভূতি প্রকাশ করতে পারে। শুধুমাত্র তার হৃদস্পন্দন চলছে, তা আবার বাঁচিয়ে রেখেছে কৃত্রিম কোনো চিকিৎসা ব্যবস্থা। এই অবস্থায় একটা প্রশ্ন উঠতে পারে, এটি কি জীবন, না জীবনের একটি ছায়া? আজ আমি বলবো সেই হরিশ রানার গল্প। একটি পরিবার বাড়ি বিক্রি করেছে, অর্থ কষ্টে দিন কাটিয়েছে, তবুও ছেলে পাশে দাঁড়িয়েছে 12টি বছরেরও বেশি। শেষ পর্যন্ত তারা পৌঁছায় ভারতের সুপ্রিম কোর্টে এবং তারা চায় একটি অবিশ্বাস্য অধিকার, মরার অধিকার। একটা দুর্ঘটনা বদলে দিল সবকিছুই। সালটা ছিল 2013 সাল 20 আগস্ট। উত্তরপ্রদেশে গাজিয়াবাদে এক পেইং গেস্টে আবাসনে থাকতেন হরিশ রানা, একজন তরুণ যুবক। আর সেই দিন ঘটে যায় এক ভয়াবহ একটা দুর্ঘটনা। তিনি থাকতেন 4 তলা, আর সেই 4 তলা থেকে তিনি পড়ে যান আর মস্তিষ্কে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে বাঁচাতে সক্ষম হলেও কিন্তু তার মস্তিষ্কের ক্ষতি ছিল অত্যন্ত গুরুতর। এরপর থেকে হরিশ এমন একটা অবস্থায় চলে যায় যাকে বলা হয় পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট, অর্থাৎ সে জীবিত থাকবে কিন্তু চেতনাহীন। এখানেই হয়তো আপনাদের প্রশ্ন হবে, পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট আসলে কি? এটি হলো এমন একটি অবস্থা, রোগীর সচেতন মস্তিষ্কটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে কার্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। রোগী কোনো অনুভূতি প্রকাশ করতে পারে না, কথা বলা, চিন্তা করা, এমনকি চিনতে পারাটাও অসম্ভব হয়ে ওঠে। আর হরিশ রানার ক্ষেত্রে ঠিক সেটাই ঘটলো। তিনি 100% প্রতিবন্ধী হয়ে পড়েন। তিনি শুধু বেঁচে ছিলেন একটা চিকিৎসার মাধ্যমে, PEG টিউবের মধ্য দিয়ে। অর্থাৎ এই টিউবের মধ্য দিয়ে খাদ্য এবং পানীয় সবই পাকস্থলীতে পৌঁছতো, শুধুমাত্র জৈবিক ক্রিয়া কার্যকলাপের জন্য। কিন্তু এগুলি তার মস্তিষ্কের ক্ষতি সারাতে পারছিল না। হরিশ রানার বাবা অশোক রানা এবং মা নির্মলা রানা 12 বছরেও বেশি সময় ধরে তাদের ছেলের যত্ন নিয়েছে, কিন্তু এই লড়াইটা ছিল অত্যন্ত কঠিন। তারা দিল্লির বাড়ি বিক্রি করেছে তার ছেলের চিকিৎসার জন্য। অশোক রানা, তার বাবা, এখন মাত্র পান 3600 টাকা পেনশন হিসেবে। সংসার চালানোর জন্য তিনি এখন ক্রিকেট মাঠের পাশে স্যান্ডউইচের দোকান করে কোন রকম জীবনযাত্রা চালান। ভাবুন তো, একজন বাবা তার সবকিছু হারিয়েও তিনি তার ছেলের পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু 12 বছর পর তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। হরিশ রানার পরিবার সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছান। সুপ্রিম কোর্টে গিয়ে তার আবেদন করেন প্যাসিভ ইউথ্যানাসিয়া অনুমতির জন্য। আসলে এটা নিষ্ক্রিয় মৃত্যুর অনুমতি। তাদের যুক্তি ছিল হরিশের অবস্থা অসাধ্য ও অপরিবর্তনীয়। চিকিৎসা হয়তো তার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না, আবার তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখাটা মানবিক নয়। তারা বলেন এটি মৃত্যুর আবেদন নয়, বরং মরার মর্যাদার অধিকার। এই যুক্তির ভিত্তি পায় ভারতের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে, যেখানে বলা রয়েছে রাইট টু লাইফ উইথ ডিগনিটি। তাদের অনুরোধে সুপ্রিম কোর্ট 2টি মেডিকেল বোর্ড গঠন করেন। এই 2টি বোর্ড পরীক্ষা করে জানিয়েছে হরিশ রানার অবস্থা স্থায়ী ও অপরিবর্তনীয়। 12 বছরেও বেশি সময় ধরে তিনি ভেজিটেটিভ স্টেটে অবস্থায় রয়েছেন। তার মস্তিষ্কে কার্যক্ষমতা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু চিকিৎসা ব্যবস্থা তার জীবনটাকে কিছুটা হয়তো দীর্ঘস্থায়ী করে রেখেছে, কিন্তু জীবন ফিরিয়ে দিতে পারছে না। 2026 সালে একটা গুরুত্বপূর্ণ কোর্ট সিদ্ধান্ত দেয়। আদালত অনুমতি দেয় প্যাসিভ ইউথ্যানাসিয়া। আদালত নির্দেশ দেয় হরিশ রানাকে এইমস হাসপাতালে অবশ্যই ভর্তি করাতে হবে। সেখানে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হবে। ধীরে ধীরে লাইফ সাপোর্ট প্রত্যাহার করা হবে। সবকিছু করতে হবে মর্যাদা ও মানবিকতার সঙ্গে। হরিশ রানার গল্প শুধুমাত্র একটি আইনি মামলা নয়, এটি একটি প্রশ্ন তুলে দেয় জীবনের প্রকৃত অর্থ কি। যখন আর কোনো জীবনের আশা নেই, তখন কৃত্রিমভাবে কি বাঁচিয়ে রাখা উচিত?
এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের মতো মৃত্যুতেও একটা মর্যাদা থাকা উচিত। হরিশ রানার পরিবার সেই 12 বছর লড়াইয়ের পরেও সেই মর্যাদা পাওয়ার জন্য লড়েছেন। হরিশ রানার পরিবার তার ছেলের সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন সত্যি কতটা যুক্তিসঙ্গত, অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।